আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা ওয়ালাইকুম করছি আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমাদের আজকের 12তম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো 11টা ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়েছে। তো 11টা ক্লাসের সবগুলো ক্লাসই আমরা খুব সহজভাবে শেষ করতে পেরেছি এবং আপনারাও আশা করি সবগুলো ক্লাস বুঝতে পেরেছেন। তো আজকে আমরা যেই ক্লাসটা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আরবি ভাষার বচন নিয়ে মূলত আজকের আলোচ্য বিষয়, এবং এই বচনটা আপনার জানা থাকলে অনেকগুলো উপকার আছে। কারণ আরবি ভাষায় ফেলের যেই পরিবর্তনটা আছে, অর্থাৎ ক্রিয়ার যে পরিবর্তনটা আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন, সেটা তো আমরা আরো পরে পড়বো। বাকি আজকের যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে আরবি ভাষায় যত শব্দ এবং যত বিশেষণ আছে, যত ওয়ার্ড এবং সিফাত, অ্যাডজেক্টিভ, এগুলো আসলে কয় বচনে বিভক্ত, কি কি, এবং এর প্রকারগুলো কিভাবে বানাতে হয়, সবগুলো বিষয় আজকে এই আমাদের অধ্যায়তে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে বিষয়টা মনে রাখতে হবে, এখানে কোনো ক্রিয়ার বচন নিয়ে আলোচনা হবে না। এখানে আলোচনা হবে শুধুমাত্র ওয়ার্ড এবং অ্যাডজেক্টিভের, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভের। তো শুরু করি আমরা। আরবি ভাষায় বচন হচ্ছে তিন প্রকার। যে আরবি ভাষায় বচন বা সংখ্যা হিসাবে ইসিম তিন প্রকার। একটা হচ্ছে এক বচন, যেটাকে আরবিতে বলে মুফরদ। এখানে আল মুফরদও দেওয়া, মুফরদ বলতে পারেন। দ্বিবচন আল মুসান্না, যেটাকে তাসনিয়াও বলে। এবং বহু বচন, এটাকে বলা হয় জমা। তাহলে মুফরদ, মুসান্না, জমা। আরো একটা পরিভাষা আছে যেটাকে বলে ওয়াহেদ, তাসনিয়া, জমা। তো মুফরদকে ওয়াহেদ বলতে পারি, মুসান্নাকে তাসনিয়া বলতে পারি, আর জমা যেটা, জমা ঠিক আছে। ওয়াহেদ, তাসনিয়া, জমা, অথবা মুফরদ, মুসান্না, জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। আমাদের বাংলা ভাষাতে কিন্তু এবং ইংরেজিতেও দ্বিবচন নাই, একমাত্র আরবি ভাষাতে দ্বিবচন আছে। বাংলাতে এবং ইংরেজিতে দ্বিবচন বানানোর জন্য অতিরিক্ত দুই শব্দটা ব্যবহার করতে হয়, দুইজন এসেছে। কিন্তু আরবিতে এই দুই সংখ্যা উল্লেখ করা লাগে না, বরং শব্দকেই দ্বিবচন করা যায়। মনোযোগ সহকারে আমরা যদি শুনি, ইনশাল্লাহ সহজ হবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। শীটে যেটা দেওয়া আছে এটা তো অবশ্যই, শীট আমরা পরে মৌখিকভাবে একটু শুনে নেন, তাহলে সহজ হবে শীট পড়তে এবং বুঝতে। তো আমরা বললাম যে এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবি ভাষায় যত মৌলিক ওয়ার্ড আছে এগুলো সব হচ্ছে এক বচন। আপনি ডিকশনারি গুলোতে যত শব্দ দেখবেন, তো যেগুলো দেখবেন ওগুলো সব হচ্ছে এক বচন। এবং ইতিপূর্বে আমরা ভোকাবুলারি আপনাদের যে শীট দিয়েছি বা আপনারা কিনে নিয়েছেন, সেখানে দেখবেন আপনার যত ওয়ার্ড দেওয়া আছে সব এক বচন দেওয়া আছে। অর্থাৎ আরবি ভাষার মৌলিক যে শব্দটা আছে এটাই হচ্ছে এক বচন। আর এটাকে দ্বিবচন বানানোর জন্য সহজ পদ্ধতি হচ্ছে শব্দের শেষে আলিফ এবং নুন বাড়িয়ে দিবেন। যেমন কিতাবুন ছিল, সেটাকে আমরা কিতাবানি বলবো, কিতাবানি। অর্থাৎ আলিফ এবং একটা নুন, নুন জের নি, তাহলে কিতাবানি, দ্বিবচন হয়ে গেছে। বহু বচনের ক্ষেত্রে আছে, আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন কিতাবুন থেকে কিতাবানি। মুয়ান্নাসের শব্দ যেমন মাদ্রাসাতুন, এখান থেকে হবে মাদ্রাসাতানি। অর্থাৎ একটা আলিফ যুক্ত করে দিয়ে, এক আলিফ টান হবে তখন, আর শেষে একটা নুন দিয়ে দিব, নুন জের নি, তাহলে হয়ে যাচ্ছে আপনার দ্বিবচন। তো এক বচন বুঝলাম, যত মৌলিক ওয়ার্ড আছে সব এক বচন। দ্বিবচন বানাবার পদ্ধতি হচ্ছে শব্দের শেষে আলিফ এবং নুন বাড়িয়ে দিতে হবে। বহু বচনের ক্ষেত্রে কথা হচ্ছে যে বহু বচন প্রথমত দুই প্রকার। এক প্রকার যেটা আপনাকে নিয়ম মেপে বানাতে হবে, আর একটা হচ্ছে নিয়ম ছাড়া বানাতে হবে। আচ্ছা, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক, একটা হচ্ছে অনিয়মতান্ত্রিক। যেটা নিয়মতান্ত্রিক, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। অনিয়মতান্ত্রিক যেটা, তার ব্যাপারে বক্তব্য হচ্ছে যে কিছু শব্দ আছে যেগুলোকে আপনি বহুবচন কোনো নিয়মের মধ্যে ফেলে বানাতে পারবেন না।
বরং সেটাকে আপনার শুনে শুনে মুখস্থ করতে হবে, অর্থাৎ নিয়ম ছাড়া অনিয়মিত। আপনারা ইংরেজিতে ক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা করেন, ফেলের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে এই জিনিসটা করে থাকেন, যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বানানোর জন্য কোনো নিয়ম আপনার মানতে হয় না, বরং শুনে শুনে মুখস্থ করতে হয়। যেমন ডো, ডিড, ডান, তিনটা রূপই ব্যতিক্রম, তিনটা রূপই মুখস্থ করতে হয়। কিন্তু কিছু আছে আপনার রেগুলার, যেটা হচ্ছে আপনার শুধু ইডি যুক্ত করলেই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায়। যেমন অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, এখানে ইডি যুক্ত করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তদ্রূপ বহুবচন বানানোর ক্ষেত্রে এখানে রেগুলার, ইরেগুলার আছে, অর্থাৎ নিয়মতান্ত্রিক একটা আছে, অনিয়মতান্ত্রিক একটা আছে। তো অনিয়মতান্ত্রিক যেটা, সেটা নিয়ে তো কোনো বক্তব্য নাই, কারণ এগুলো শুনে শুনেই আপনাকে মুখস্থ করতে হবে। এই শব্দের বহুবচন এটা, কখনো কখনো আরবি ভাষার এক একটা শব্দের বহুবচন তিনটা চারটাও হতে পারে। কখনো দেখবেন একটা, কখনো দুইটা, কখনো দেখবেন তিনটাও হতে পারে কোনো শব্দের বহুবচন। তো কোন শব্দগুলোর বহুবচন কি হবে, এটা তো আপনি নিজের মতো করে বানাতে পারবেন না, যেহেতু এটার মধ্যে কোনো নিয়মই নাই। এই জন্য কি করতে হবে, আরবদের কথোপকথন, ডিকশনারি, বই পড়া ইত্যাদির মাধ্যমে আপনাকে এটা সমাধান করে নিতে হবে। অর্থাৎ এইটার বহুবচন এইটা আসে, এটা আমি পড়ে জেনেছি, অথবা আমি শুনে জেনেছি, অথবা আমি কোনো ডিকশনারির মাধ্যমে জেনেছি। এই তিনটা মাধ্যমের কোন একটা মাধ্যমেই আপনার কিন্তু জেনে নিতে হবে। আর নিয়মতান্ত্রিক যেটা, সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পুরুষবাচক শব্দ, আর একটা হচ্ছে স্ত্রীবাচক। এক্ষেত্রে সহজে মনে রাখবেন, বর্তমানে আমরা লেভেল ওয়ানে আছি যেহেতু, সবাই এতটুকু মনে রাখবেন সহজভাবে, সেটা হলো মানুষের যত প্রফেশন আছে, পেশা, পেশাযুক্ত যত ইসিম আছে বা ওয়ার্ড আছে, এগুলো কখনো পুরুষবাচক হয়, কখনো স্ত্রীবাচক হয়। যেমন একটা শব্দ হচ্ছে, মনে করেন মুআল্লিমুন, এটা কিন্তু পেশা, শিক্ষক। তো এটা মুআল্লিমুন, এটা মুজাক্কার। আর একটা হবে স্ত্রীবাচক, মুআল্লিমাতুন। তো যেটা আপনার বহুবচন নিয়মের মাধ্যমে বানাবেন, সেটার ক্ষেত্রে নিয়ম হলো, যদি শব্দগুলো আপনার প্রফেশন মূলক হয়, স্বাভাবিকভাবে প্রফেশন মূলক হয়েই থাকে এক্ষেত্রে, মানে যেটা নিয়মের মধ্যে ফেলবেন, সেটা পেশামূলক ওয়ার্ডগুলোকেই আপনি মূলত নিয়মের মধ্যে ফেলে বহুবচন বানাতে পারবেন। যদি পুরুষের শব্দ হয়, যেমন মুআল্লিমুন, তবিবুন, ডাক্তার, মুহান্দিসুন, প্রকৌশলী, তো এই যে শব্দগুলো আছে, যেমন মুসলিমুন, মুসলমান, এই শব্দগুলোকে বহুবচন বানানোর প্রক্রিয়া হচ্ছে, আচ্ছা এগুলো দ্বিবচন বানানো কিন্তু সহজ, ওই যে আলিফ এবং নুন, মুসলিমুন থেকে মুসলিমানি। বহুবচনটা হচ্ছে শব্দের শেষে ওয়াও এবং নুন বাড়িয়ে দিতে হবে। তো মুসলিমুন থেকে হয়ে যাবে মুসলিমুনা। তো মুসলিমুন থেকে মুসলিমুনা, কারণ ওয়াও যখন নিয়ে আসছি তখন এর আগের শব্দটা পেশ, আগেই তো ছিল দুই পেশ, এখন এক পেশ রেখে ওয়াও এর মধ্যে জজম দিব, শেষে নুন জবর না। মুসলিমুন থেকে মুসলিমুনা। তারপর মুআল্লিমুন থেকে মুআল্লিমুনা, তবিবুন থেকে তবিবুনা। তারপরে কাতিবুন মানে লেখক, এখান থেকে কাতিবুনা। তাহলে বুঝলাম যে যেটা নিয়মের মধ্যে ফেলবেন, এটা দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে পুরুষবাচক পেশামূলক শব্দ, আর এটা হচ্ছে স্ত্রীবাচক পেশামূলক শব্দ। তো পুরুষবাচক যদি হয়, তাহলে আমরা বললাম যে শব্দের শেষে ওয়াও নুন বাড়িয়ে দিবেন। আর স্ত্রীবাচক যদি হয়, তাহলে ওয়াও নুন না, বরং আলিফ এবং লম্বা তা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ ওই যে আলিফ এবং নুন বাড়িয়ে দেয়া, যেমন আমাদের দ্বিবচন বানিয়েছি, এখানে নিয়ম হলো আলিফ এবং লম্বা তা বাড়িয়ে দিতে। লম্বা তা তো আপনারা চিনেন, বায়ের পরে যে তাটা থাকে, ওই তাটা। তাহলে মুসলিমাতুন, এটা হচ্ছে মেয়েদের একটা প্রফেশনমূলক শব্দ, অথবা কাতিবাতুন। তো মুসলিমাতুন থেকে মুসলিমাতুন হয়ে যাবে, লম্বাতা। সে যখন এক বচনের ক্ষেত্রেই মুয়ান্নাস ছিল গোলতা দিয়ে, এখন বহু বচনের কারণে এটা মুয়ান্নাসই থাকবে। মুসলিমাতুন মুসলিমাতুন, মুআল্লিমাতুন মুআল্লিমাতুন, কাতিবাতুন কাতিবাতুন। তাহলে এই হচ্ছে মূলত বচনের আলোচনা। তাহলে আমরা সংক্ষেপে যদি বলি, আরবি ভাষায় বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন হলো যত মৌলিক ওয়ার্ড আছে সবগুলো হচ্ছে এক বচন। আর দ্বিবচন বানাবার নিয়ম হচ্ছে,
আরবি ভাষায় শব্দের শেষে আলিফ এবং নুন বাড়িয়ে দিতে হবে, যেমন কিতাবুন থেকে কিতাবানি, মিফতাহুন থেকে মিফতাহানি, মাদ্রাসাতুন থেকে মাদ্রাসাতানি। আর বহুবচন বানানোর নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক বহুবচন, একটা হচ্ছে অনিয়মতান্ত্রিক বহুবচন, রেগুলার ইরেগুলার। যেটা ইরেগুলার তা নিয়ে তো কোনো কথা নেই, কারণ তা শুনে শুনে পড়ে পড়ে মুখস্থ করে নিতে হবে ডিকশনারি দেখে দেখে। আর যেটা নিয়মতান্ত্রিক সেটা হয়তো পুরুষবাচক প্রফেশনমূলক শব্দ হবে অথবা স্ত্রীবাচক প্রফেশনমূলক শব্দ হবে। যদি পুরুষবাচক হয় তাহলে শব্দের শেষে ওয়াও এবং নুন বাড়িয়ে দিবেন, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুআল্লিমুন থেকে মুআল্লিমুনা। আর যদি স্ত্রীবাচক হয় তাহলে আমরা শেষে আলিফ এবং লম্বা তা বাড়িয়ে দিব, তাহলে হবে মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুআল্লিমাতুন থেকে মুআল্লিমাতুন। এতটুকু বোঝার পরে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো আমরা দ্বিবচনের ক্ষেত্রে বলেছি আলিফ এবং নুন বাড়িয়ে দিলে হয়ে যাবে। তবে কখনো কখনো আপনারা দেখবেন আলিফ নুন না এসে ইয়া নুন চলে আসছে, অর্থাৎ কিতাবানি জায়গায় কিতাবাইনি হয়ে গেছে। এটা কখন হয়? যখন এই দ্বিবচন শব্দের শুরুতে এমন কিছু চলে আসছে যার কারণে এই দ্বিবচন শব্দটা জের নিতে বাধ্য। তো কি কি কারণে জের হয় এটা ইনশাল্লাহ আমরা সামনের অধ্যায়ে পড়ব। যদিও আমরা মুজফফুন ইলাইহির ক্ষেত্রে দেখেছি মুজফফুন ইলাইহি জের হয়ে যায়, তার মানে মুজফ জের দেয়, এটা আমরা বুঝে গেছি। এছাড়া আরো কিছু হরফ আছে আরবি ভাষায় যেগুলো আপনার ইসিমকে জের দিতে বাধ্য, জের দেয়। এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি কোনোটাতেই জের দেয় এমন পাই নাই, দুই পেশ দেয় এটা জেনেছি, কিতাবুন, হুয়া রজুলুন, হুয়া তিলমিজুন। আরেকটা জেনেছি হচ্ছে আলিফ যদি আলিফলাম যুক্ত হয়ে মারিফার আলিফলাম যদি যুক্ত হয় তাহলে শেষে এক পেশ হয়, তাহলে হয়তো দুই পেশ পেয়েছি কিন্তু এক পেশ পেয়েছি, অথবা অথবা এটাও পেয়েছি ইয়া যুক্ত করে যদি কাউকে আহ্বান করা হয় শেষে এক পেশ হয়। অর্থাৎ শব্দের শেষে জের হয় এমন সূরত শুধুমাত্র আমরা শিখেছি মুদাফুন ইলাইহির ক্ষেত্রে, যে মুদাফুন ইলাইহিতে জের হয়। মানুষের ছেলের নাম যদি হয় তাহলে দুই জের হয়, মহিলার নাম হলে এক জবর হয়, যেমন কলামু রাশিদিন, কলামু রাশিদাতা। আর যদি কোনো ওয়ার্ড হয়, বস্তু হয়, তাহলে শেষে এক জের হয়, যেমন মুআল্লিমুল মাদ্রাসাতি। এছাড়াও আরবি ভাষার শব্দগুলোকে শেষে জের দেওয়ার মতো ক্ষমতা রাখে এমন অনেক হরফ আছে যেগুলোকে হরফুল জর বলে। এর আলোচনা আমরা সামনে ইনশাল্লাহ ক্লাসে করব। তবে যেটা আজকের নিয়ম সেটা বললাম যে আরবি ভাষার শব্দগুলোকে দ্বিবচন বানানোর নিয়ম হচ্ছে আলিফ এবং নুন বাড়িয়ে দিব। কখনো কখনো ইয়া নুন হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এই শব্দটাকে জের দেওয়ার জন্য তার সামনে কিছু এসেছে, তাই আলিফ নুন না হয়ে ইয়া নুন হয়ে গেছে দ্বিবচনের ক্ষেত্রে। আর বহুবচনের ক্ষেত্রে মুসলিমুনা যেখানে ছিল ছেলেদের নামের ক্ষেত্রে, সেখানে কখনো কখনো মুসলিমিনা হয়ে যাবে, ইয়া নুন হয়ে যাবে। কখন হবে? বুঝতে হবে যে এই শব্দের শুরুতে এমন কিছু চলে এসেছে যে এখন এই শব্দটাকে বা এই বহুবচনটাকে জের দেওয়া বাধ্য, শেষে বাধ্য মানে বাধ্যতামূলক দিতে হবে জের। এই জন্য তখন সেই সূরত আপনার মুসলিমিনা হবে। আর মুসলিমাতুন যেটা, ওইটার ক্ষেত্রে আর কোনো কথা নাই, ওটা যেরকম আছে এরকমই থাকবে। তাহলে সহজ কথা হচ্ছে এক বচন সকল মৌলিক শব্দ, দ্বিবচন হচ্ছে শব্দের শেষে আলিফ নুন বাড়িয়ে দিলে হবে। তবে যদি শব্দের শুরুতে এমন কিছু চলে আসে যার কারণে শব্দের শেষে জের গ্রহণ করতে বাধ্য, তখন দ্বিবচনের ক্ষেত্রে আলিফ নুন নয় বরং ইয়া নুন বাড়াই দিতে হবে। আর যদি আর বহুবচনের ক্ষেত্রে কথা হলো এটা দুই বচন, এটা দুই প্রকার। একটা হলো রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক, একটা হচ্ছে অনিয়মতান্ত্রিক। অনিয়মতান্ত্রিক যেটা, সেটার ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যেই ইসিমের বা যেই ওয়ার্ডের বহুবচন যেটা, ওইটা আপনাকে শুনে শুনেই মুখস্থ করে নিতে হবে। আর নিয়মতান্ত্রিক যেটা, সেটা হয়তো পুরুষবাচক হবে কিংবা স্ত্রীবাচক হবে। পুরুষবাচক হলে ওয়াও নুন বাড়িয়ে দিতে হবে, আর শব্দের শেষে এমন কিছু যদি থাকে যেটা জের দেয় তাহলে ওটা ইয়া নুন হয়ে যাবে। আর মহিলাদের ক্ষেত্রে আলিফ লম্বা তা দিয়ে দিলেই বহুবচন হয়ে যাবে। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। লাস্টটা আবার একটু বলবেন? জি, এই বহুবচনের শেষের অংশটা আবার একটু বলবেন। আচ্ছা। বহুবচনের ক্ষেত্রে বলেছি যে বহুবচন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিয়মের মাধ্যমে বহুবচন বানানো যায়, এটা হচ্ছে নিয়ম মানে না, নিয়ম এখানে নিয়মের কোনো তোয়াক্কা করে না, বরং সে যেইটা আরবরা বহুবচন বলেছে এটাই বহুবচন, যেটা ডিকশনারি বলেছে বহুবচন এটাই বহুবচন, এর বাইরে কোনো নিয়ম নাই। তো সেটা তো সহজ, যে এটা নিয়ে কোনো আমাদের আলোচনা নাই। যেটা শুনে শুনে মুখস্থ করতে হয় এটা কোনো আমাদের আলোচনার মধ্যেই পড়ে না। আর যেটা নিয়মের মধ্যে পড়ে সেটা আমরা বলেছি দুই প্রকার।
একটা হচ্ছে পুরুষবাচক, একটা হচ্ছে স্ত্রীবাচক। পুরুষবাচক শব্দ যদি হয় তাহলে শব্দের শেষে ওয়াও নুন বাড়িয়ে দিবেন, আর যদি স্ত্রীবাচক হয় তাহলে আলিফ লম্বা তা বাড়িয়ে দিবেন। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা পুরুষবাচক, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। এক্ষেত্রে শুধু একটা কথা বলেছি, যদি ছেলেদের মুসলিমুন থেকে মুসলিমুনা যে বহুবচন বানালাম, এইটা যদি আপনার ইয়া দিয়ে শুরু হয়, শুরুতে যদি এমন কিছু চলে আসে যে হরফুল জর বা তাকে জের দেওয়ার মতো কোনো ক্ষমতাশীল কিছু চলে আসে শুরুতে, তাহলে মুসলিম মুনা না হয়ে মুসলিম মি না হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? জি সবাই কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। এবার আসেন শীট দেখেন সবাই মনোযোগ দিয়ে। আচ্ছা, মুফরদ একবচন কাকে বলে? যা দ্বারা একজন ব্যক্তি বস্তু বোঝায়। তো এটি আরবি ভাষার যে কোনো শব্দের মৌলিক ও মূল রূপ হিসাবে ব্যবহৃত হয়। যেমন এখানে একবচন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, কিতাবুন, কলামুন, সব জায়গায় দেখেন একটি 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 লেখা আছে একবচন। বাবুন, নাফিজাতুন, তাওবিলাতুন, কুরসিয়ুন, মাদ্রাসাতুন, মুআল্লিমুন, এইভাবে আপনারা দেখবেন। আর দ্বিবচন বানানোর সিস্টেম কি? দ্বিবচন বলা হয় যা দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে দ্বিবচন বলে। আরবি ভাষায় দ্বিবচন গঠনের জন্য এক বচনের শেষে যে আলিফ নুন অথবা ইয়া নুন যুক্ত করতে হয়। আলিফ নুন ব্যবহার হয় যখন শব্দের শুরুতে মারফু, মানে শব্দের শুরুতে কিছু না থাকে এক কথায়। আর ইয়া নুন হয় তখন যখন শব্দটি মানসুবের হালতে থাকে। মানসুব মানে এর শুরুতে যখন এমন কিছু থাকে যে তাকে কি দিতে হয়, জের দেওয়া বাধ্যতামূলক। এগুলো নিয়ে আমরা বিস্তারিত তারপর আলোচনা করব, টেনশন নেওয়ার কিছু নাই, বাকি নিয়মটা মনে রাখলেই হবে। যেমন কিতাবানি, কিতাবাইনি, কলামানি, কলামাইনি, মিফতাহানি, মিফতাহাইনি। এখানে তাহলে দুইটা সুরতি দেওয়া আছে এখানে, বাবানি, বাবাইনি, নাফিদাতানি, নাফিদাতাইনি। তো মুজাক্কার মুয়ান্নাসেরও উদাহরণ দেওয়া আছে। বহুবচন কি? বহুবচন হলো যে শব্দ দ্বারা আহ 3 থেকে নিয়ে কোটি কোটি হতে পারে, 3 থেকে ততোধিক শব্দ, ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদিকে বোঝায়, সেটাকে বহুবচন বলে। আরবি ভাষায় বহুবচন দুই প্রকার। একটা হচ্ছে নিয়মাধীন বহুবচন, যেটাকে জমা সালেম বলে, আর একটা হচ্ছে নিয়ম বহির্ভূত বহুবচন, যেটা জমা তাকসির বলে। তো এখানে একটু খেয়াল রাখবেন, এই পরিভাষাগুলো মনে রাখতে পারলে ভালো, কারণ এগুলো হচ্ছে ব্যাকরণিক আলোচনা। কারণ পরিভাষা মনে রাখা, সেই অনুযায়ী বলতে পারা, এটাই ব্যাকরণ। আর পরিভাষা মনে না রাখতে পারলে হয়তো আপনি ব্যাকরণ সঠিকভাবে বলতে পারলেন না, কিন্তু ভাষাটা শিখা হয়ে যাবে। তো যাই হোক, নিয়মাধীন বহুবচনকে বলে জমায়ে সালেম, আর নিয়ম বহির্ভূত যেটা, এটাকে বলে জমায়ে তাকসির। জমায়ে সালেম যেটা নিয়মাধীন, আচ্ছা নিয়মাধীনটাকে এখানে আগে আনা হয়েছে, আর যেটা অনিয়মাধীন মানে নিয়মতান্ত্রিক না যেটা, ওইটার ক্ষেত্রে বক্তব্য যে ক্লিয়ার এখানেই আমরা বলে দিব একদম শেষে, আপনারা দেখবেন। এই যে নিয়ম বহির্ভূত বহুবচন যেটা, এটাকে দেখেন, গঠন করার নির্ধারিত কোনো নিয়ম নেই, বরং তা শ্রুতি নির্ভর। অর্থাৎ আরবি ভাষাবিদগণ যেই শব্দের জমা বা বহুবচন যেভাবে ব্যবহার করেছেন, আমাদেরকে তা ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে। এখানে নিজস্ব অনুমানের কোনো অবকাশ নেই। বর্তমানে অভিধান দেখে তা শেখা যায়। নিম্নে কিছু উদাহরণ দেওয়া হলো। তাহলে অনিয়মতান্ত্রিক কিছু উদাহরণ দেখে নেন আগে। কিতাবুনের বহুবচন কুতুবুন, এটাকে আপনি নিজের মতো করে কোনো বহুবচন বানাতে পারবেন না। বাইতুনের বহুবচন বুয়ুতুন। তোয়ালিবুনের বহুবচন তুল্লাবুন। যদি তোয়ালিবুন একটা পেশা মানে ছাত্র, এখানে আপনার বহুবচন ওটাও বানাতে পারবেন, তোয়ালিবুনা। তাহলে তোয়ালিবুনের বহুবচন তোয়ালিবুনাও হতে পারে, তুল্লাবুনও হবে। আচ্ছা, তোয়ালিবুনা আরো বহুবচন আছে, তুল্লাবুন। এখানে বহুবচন 3টা হতে পারে, তোয়ালিবুনা, তুল্লাবুন, আরেকটা হচ্ছে তলাবাতুন। ঠিক আছে, তো এগুলো আপনারা একটা আপাতত শিখে রাখেন। তোয়ালিবুনের বহুবচন তুল্লাবুন, ওয়ালাদুনের বহুবচন আওলাদুন, কমিসুনের বহুবচন কুমুসুন, কালবুনের বহুবচন কিলাবুন। একটা জিনিস এখানে আপনারা হয়তো খেয়াল করছেন, আরবি ভাষা যে ব্যাপক, এটা এখান থেকে বোঝা যায় কিছুটা হালকা। যদি ফেলের আলোচনা যখন আমাদের আসবে, ভার্বের আলোচনা আসবে, তখন আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন যে আরবি ভাষা কতটা ব্যাপক। বাকি এখান থেকে কিছুটা অনুমান করা যায় যে বহুবচন আছে শব্দের, আবার এক একটা শব্দের কখনো কখনো 3টা 4টাও বহুবচন আছে। তার মানে 3টা 4টাই আপনার জানা থাকা লাগবে। দেখা গেছে কোনো বইয়ে হয়তো একটা বহুবচন ব্যবহার করছে, আপনি জানতেন, কিন্তু অন্য বইয়ে এই শব্দটাই আরেকটা বহুবচন ব্যবহার করেছে, তখন আপনার কাছে মনে হবে এটা নতুন। আসলে নতুন না, বরং ওই শব্দটার 3টা বহুবচনের মধ্য থেকে 2 কিতাবওয়ালা, 2 লেখক 2 বহুবচন ব্যবহার করছে। তো এই দিক থেকে বোঝা যায় যে আরবি ভাষার বহুবচন গুলো কতভাবে, মানে মূল শব্দ থেকে কতটা ব্যতিক্রম। অথচ বাংলা ভাষায় আমরা বহুবচন বানাই কিন্তু খুব সহজে, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে সকল শব্দ ব্যবহার করে ফেলি। ইংরেজিতে শুধু এস যুক্ত করে দিলে স্বাভাবিক নিয়ম হয়ে যায় বহুবচন। যদিও কিছু ওয়ার্ড আছে যেগুলো এমনিতেই বহুবচন বোঝায়, ইংরেজিতে এস যুক্ত করা লাগে না, কিন্তু স্বাভাবিকভাবে ওগুলোতে এটাই নিয়ম, এস যুক্ত করে দিলে হয়। কিন্তু আরবি ভাষার ব্যাপকতা খেয়াল করেন, যেখানে এক বচনের জন্য একটা শব্দ, দ্বিবচনের জন্য ভিন্ন শব্দ, আর বহুবচনের ক্ষেত্রে কখনো একটা শব্দের 1টা 2টা 3টা 4টাও হতে পারে বহুবচন।
আবার যে বহুবচন বানাইছি ওই বহুবচনেরও বহুবচন আছে, যেটাকে জামউল জামঈ বলে, মানে জমার জমা, বহুবচনের বহুবচন। তো সেগুলো আরো বিস্তারিত আপনারা ইনশাআল্লাহ আমাদের পরের লেভেলগুলোতে জানতে পারবেন। তো এতটুকু হচ্ছে বেসিক নলেজ, যে একটা শব্দের বহুবচন হয়, দ্বিবচন হয়, একবচনও থাকে, কতটা ব্যাপক আরবি ভাষা। এবং একটা সহজ কথা এখানে বলে রাখি, যদি আপনাদের মনোযোগ থাকে তাহলে বলি, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নেই, কারণ এগুলো পরে দ্বিতীয় লেভেলে আলোচনা হবে। আর দ্বিতীয় লেভেলের আলোচনাগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আরবি ভাষার গভীরতা নিয়ে আরো বিস্তারিত আপনারা আরো কিছু জানতে পারবেন। তো সেই কথাটা একটু বলি আমি এখানে। একটা হচ্ছে যে আরবি ভাষার একটা ওয়ার্ড দিয়ে, যেটাকে মূল শব্দ বলে, যেটাকে মূল ধাতু বলে একটা শব্দের, তা আরবি ভাষার এক একটা শব্দের মূল ধাতু কখনো কখনো 3 অক্ষর বিশিষ্ট হয়, কখনো কখনো 4 অক্ষর, কখনো কখনো 5 অক্ষর বিশিষ্ট হতে পারে। তো 3 অক্ষর বিশিষ্ট মানে সবগুলো এক একটা শব্দকে, মানে মূল ধাতু যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, ওই একটা শব্দ দিয়ে আপনি মোটামুটি 300 থেকে 400, কখনো কখনো ক্ষেত্র বিশেষ 600-700 ওয়ার্ড বানাতে পারবেন একটা দিয়ে। তখন এই যে আরবি ভাষা যে এত ব্যাপক, কিন্তু এটা মনে রাখার সহজ পদ্ধতি ওই জায়গাটাই, যে আপনি মূল ধাতুটা মনে রাখবেন। আর মূল ধাতু যদি এমন হয় যে শুরুতে ত আসবে, পরে লাম আসবে, পরে বা আসবে, তলিব, যে এখানে তলিবুন, শুরুতে যদি ত আসে, মাঝখানে যদি লাম থাকে, শেষে যদি বা থাকে, তো তলা বা মানে হচ্ছে অনুসন্ধান করা, তালাশ করা, খোঁজ করা, যেটাকে আপনারা লুকিং ফর মানে সার্চ করা যেটাকে বলে। তো তলা বা এই ত শুরুতে, তারপরে লাম, তারপরে বা, মানে অনুসন্ধানের যে অনুবাদ, এইটা এখানে থাকবে। সেটা এখন তোয়ালিবুন হোক, তুল্লাবুন হোক, মাতলুব হোক, কিংবা কিংবা আরো যত শব্দ আপনি বানান, 400-500 ওয়ার্ড বানাবেন, হতে পারে এটাতে, কিন্তু সবগুলোর ভিতরে ওই যে অনুসন্ধানের মানাটা, অর্থটা পাওয়া যাবে। এটা হচ্ছে আরবি ভাষার একটা সৌন্দর্য, যে আপনি যদি একটা শব্দের মূল ধাতু কি এবং এর অর্থ কি, এটা যদি একটা শিখে নেন, তাহলে এটা দ্বারা যত ওয়ার্ড আসবে, কিভাবে একটা শব্দকে ভেঙে 400-500 ওয়ার্ড বানাতে হয়, এটা আমাদের দ্বিতীয় লেভেলের পড়া। তো এই জন্য ওটাও পদ্ধতি একটা আছে, নিয়ম শিখাই দিলে আপনারা নিজেরাই বানাতে পারবেন। তবে এটাই আরবি ভাষার এত শব্দ থাকা সত্ত্বেও এটা একটা বৈশিষ্ট্য, যে আপনি এইভাবে শিখে ফেললে, এত ব্যাপক হওয়া সত্ত্বেও আপনি এটা সহজে আয়ত্ত করতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, তো মূল আলোচনায় ফিরে আসি, যে তোয়ালিবুন, এগুলো সব নিয়ম বহির্ভূত বহুবচন। তোয়ালিবুন থেকে তুল্লাবুন, ওয়ালাদুন থেকে আওলাদুন, এভাবে এখানে একটা বড় লম্বা লিস্ট দেওয়া আছে। তো মাঝখানে রয়ে গেল হচ্ছে নিয়ম তান্ত্রিক যে বহুবচন, ওইটাতে আমরা একটু আসি। তো নিয়ম তান্ত্রিক বহুবচনের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে এটা আচ্ছা, জমা সালেম যেটা, এটা হচ্ছে নিয়মাধীন, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর নিয়ম বহির্ভূত যেটা জমা তাকসির, ওটা আলোচনা করে ফেলছি। আচ্ছা, নিয়ম তান্ত্রিক যেটা, এটা হচ্ছে জমায় সালেম। এটা আবার এই বহুবচন যা এক বচনের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন অথবা আলিফ তা যুক্ত করতে হয়। আচ্ছা, যখন একবারে এখানে বলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে মূল কথা হচ্ছে এটি 2 প্রকার। এই যে এখান থেকে হলো মূল কথা, এটি 2 প্রকার, যথা পুরুষবাচক নিয়মতান্ত্রিক বহুবচন আর হচ্ছে স্ত্রীবাচক নিয়মাধীন বহুবচন। তো নিয়মাধীন মানে যেটা নিয়ম হবে, নিয়ম থাকবে একটা বানানোর, এবং স্ত্রীবাচক হবে কিংবা পুরুষবাচক হবে বহুবচনের ক্ষেত্রে। তো যদি পুরুষবাচক নিয়মাধীন বহুবচন হয়, এটাকে বলে জমা মুজাক্কার সালেম। আর স্ত্রীবাচক নিয়মাধীন বহুবচন হলে এটাকে বলে জমা মুয়ান্নাস সালেম। এখন জমা মুজাক্কার সালেম যেটা নিয়মের মধ্যে থেকে হয়, সেটা আমরা বললাম যে যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, ওয়াও নুন বাড়িয়ে দিলে হবে। তো এখানে কিছু উদাহরণ আপনারা দেখতে পাবেন, যেমন মুআল্লিমুন থেকে মুআল্লিমুনা। এই যে মুআল্লিমিনা কখন হবে, যখন বলছি আমরা এটা মানসুবের হালতে থাকবে। মানসুবের হালত কি, এগুলো আপনারা পরে বুঝবেন। আমরা সহজে বোঝার জন্য বলছি, শব্দের শুরুতে যদি এমন কোনো জিনিস চলে আসে যার কারণে এই শব্দ জের গ্রহণ করতে বাধ্যতামূলক, জের গ্রহণ করবে, তখন এটা এরকম হয়ে যাবে। তোয়ালিবুন থেকে তোয়ালিবুনা, ওই যে বলছি না তোয়ালিবুনের এই যেটা বহু বচন আছে এরকম, এই যে এখানে আসছে এটা তোয়ালিবুনা, আর ওখানে বলা হয়েছে তুল্লাবুন। তোয়ালিবুনা তোয়ালিবিনা। মুহান্দিসুন থেকে মুহান্দিসুনা মুহান্দিসিনা। তবিবুন থেকে তবিবুনা তবিবিনা। এগুলো সব তো পুরুষবাচক। স্ত্রীবাচক আনা হয়েছে, হ্যাঁ, এই যে স্ত্রীবাচক গুলো দেখেন, যে বলছি লম্বা তা, লম্বা আলিফ এবং একটা লম্বা তা, আলিফ এবং লম্বা তা বাড়িয়ে দিতে হবে। যেমন মুআল্লিমাতুন থেকে মুআল্লিমাতুন, তোয়ালিবাতুন থেকে তোয়ালিবাতুন। দেখছেন, তোয়ালিবুনের ছেলেদের ক্ষেত্রে বহুবচন হলো তুল্লাবুন অথবা তোয়ালিবুনা, আর মেয়েদের ক্ষেত্রে হয়ে গেছে তোয়ালিবাতুন। মুহান্দিসুন থেকে মুহান্দিসাতুন থেকে মুহান্দিসাতুন, তবিবাতুন থেকে তবিবাতুন, কাতিবাতুন থেকে কাতিবাতুন। এভাবেই এখানে বহুবচনের উদাহরণ দেওয়া আছে। সবাই কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা,
এখন বলেন আরবি ভাষার বচনে কোনো ঝামেলা আছে আর? না ওস্তাদ। জি, তবে মনে রাখতে হবে এগুলো সব হচ্ছে ইসিমের এবং সিফাতের কিভাবে বহুবচন বানাতে হয় তার নিয়ম। ফেলের বহুবচন কিভাবে বানাতে হয় সেটা তার এই লেভেলের আলোচনা না, এটা হচ্ছে দ্বিতীয় লেভেলের আলোচনা। এবং এই লেভেলের কিছু হয়তো আপনারা জানতে পারবেন, কিন্তু দ্বিতীয় লেভেলে ভালোভাবে জানতে পারবেন। যারা ভর্তি হয়ে গেছেন এই পর্যন্ত 11 জন হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, বাকি যারা হন নাই দ্রুত হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ইয়াসির আরাফাত ভাই হাত তুলেছেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। নিয়মাধীন যেগুলো নিয়মাধীন সেগুলো আমরা কিভাবে বুঝবো যে এগুলো নিয়মাধীন? হ্যাঁ, ওই যে বললাম যদি ছেলেদের হয় মুসলিমুন তাহলে সেখানে ওয়াউনুন বাড়িয়ে দিবে। আর ওই যে বললাম প্রফেশন মূলক শব্দ, এটা তো বলেই দিলাম, ছেলেদের প্রফেশন মূলক শব্দ আর মেয়েদের প্রফেশন মূলক শব্দ অর্থাৎ পেশা। তো পেশার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বলছি ছেলেদের যদি হয় যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, আর মেয়েদের ক্ষেত্রে মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। বুঝতে পেরেছো? জি। জি। আর কার কোনো প্রশ্ন আছে? একজন হাত তুলছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা একটু পরে নিতেছি। তাওহিদুর রহমান হাত তুলছেন, বলেন। ওয়ালাইকুম সালাম। আপনি বললেন যে 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 মুআল্লিমিন আপনাদের নাম ছিল একটু জোরে জোরে বলতে হবে, আপনার কথা বোঝা যায় না। একটা নাম ছিল না, আরো জোরে বলতে হবে, কথা বোঝা যাচ্ছে না। বললাম যে আপনি বললেন মুআল্লিমিনা তখন হবে যখন যদি এর শুরুতে কোনো বের প্রদানকারী কোনো আমল আছে। আবার বললেন যে মানসুবের খালে আসলে হ্যাঁ, এই জন্য বললাম যে ওইটা আপনার এখন জানার দরকার নাই। ওইটাই আপনি প্রশ্ন করলেন, যেটা ক্লাসে মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনটাকে আমি গুরুত্ব দিচ্ছি কোনটাকে গুরুত্ব দেই না। আমি বললাম ইয়ানুন, আর ওই যে যে ইয়ানুনের সিস্টেমটা বললাম, এটা বললাম যে যদি স্বাভাবিকভাবে আপনারা জেনে রাখেন আপাতত এই নিয়ম, এটার বিস্তারিত আলোচনা ঠিক আছে পরে জানা যাবে। এটা এখন মানসুব কি জিনিস সেটা আমি শীটে লেখা আছে, এই জন্য এটা এখন বুঝবেন না। এটা ব্যাকরণিক আলোচনা, ঠিক আছে? এই জন্য এটা বাদ দেন। অন্য কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটা কথা বলি। বলেন। এই যে ভিডিও গুলো দেন না প্রতিদিনের ক্লাসের ভিডিও গুলো, ওই ভিডিওতে আগে তো সাউন্ড গুলো সব শুনতে পারতাম, এখন সাউন্ড নাই ভিডিওতে। তা কি আপনি কি সাউন্ড বন্ধ করে রাখছেন নাকি আমারই সমস্যা? এটা আপনারই সমস্যা, অন্য কারোর এই সমস্যাটা আমি শুনি নাই। আপনারা কি সাউন্ড পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ পাচ্ছি ওস্তাদ। ওকে, মোহাম্মদুল্লাহ ভাই হাত তুলেছেন, প্রশ্ন বলবেন। জি ওস্তাদ, আমি বলতে চাচ্ছিলাম যে প্রফেশনাল শব্দ যেগুলো বলছেন, যেমন মুসলিমুন, তারপরে তলিবুন, এগুলা আর প্রফেশন বহির্ভূত যেগুলো আছে যেমন কি কোন বস্তুর নাম, কিতাবুন, কুররাসুন, এরকম নাকি? এগুলোর ক্ষেত্রে সাধারণত আপনার ওই যে ওই নিয়মটাই মানবে, যেটা নিয়ম বহির্ভূত। নিয়ম বহির্ভূত যে নিয়ম আছে ওই নিয়মের মধ্যে পড়ে যাবে, ওটা শুনে আচ্ছা শুনে আচ্ছা। মুখস্থ করতে হবে। জি ওকে। ওস্তাদ। আচ্ছা, এরপরে সালাম সুলাইমান আলাইকুম তুষার। উস্তাদ, সুলাইমান, আমার একটা প্রশ্ন আছে। যেমন কিতাবুন থেকে দ্বিবচন হবে কিতাবানি, জি। এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তাহলে মুয়ান্নাসটা কিভাবে হবে দ্বিবচনে? কিতাবুনের তো আর মুয়ান্নাস নাই, অন্য একটা শব্দ বলেন। যেমন মুআল্লিমুন, মুআল্লামানি। আচ্ছা, হ্যাঁ, মুআল্লিমুন মুআল্লিমানি, আর এটাকে মুয়ান্নাস বলেন মুআল্লিমাতুন, ঠিক আছে? সেখান থেকে হবে মুআল্লিমাতুন, সরি মুআল্লিমাতানি। দ্বিবচনের কথা জিজ্ঞেস করছেন না? তো হ্যাঁ হ্যাঁ, মুআল্লিমুন হচ্ছে পুরুষবাচক, সেটা হবে মুআল্লিমানি। আর স্ত্রীবাচক হলো মুআল্লিমাতুন, এটা থেকে হবে মুআল্লিমাতানি, ঠিক ও আছে? আচ্ছা মাদ্রাসাতুন আচ্ছা থেকে মাদ্রাসাতানি। আচ্ছা, বুঝতে পারছি। জি, জি, শুকরিয়া। আর আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, আপনাদের মেধা মস্তিষ্ক অনেক ক্লিয়ার, একবার বললেই ভালো করে বুঝেন। মাশাআল্লাহ। ওস্তাদ আগামী দিন যখন জিজ্ঞেস করবেন তখন বোঝা যাবে কতটা ভালো আমাদের মেধা। আমি এখন পড়া জিজ্ঞেস করতেছি না এই জন্য, কারণ আরো দুই একটা ক্লাস গেলে আপনাদেরকে একটা অন্য একটা থিওরি আমি শিখাবো, যে থিওরির মাধ্যমে আপনারা সবগুলো ক্লাস কিভাবে মনে রাখবেন। ঠিক আছে? এখন এখন প্রশ্ন হলো হুজুর আমাদের ইনশাআল্লাহ। যেটা আমার এখন এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি আমাদেরকে এখন শিখান না কেন যে এই থিওরি গুলো ফিট করে আমরা সব মনে রাখবো? কারণ এখন ওই অবস্থায় আপনারা আসেন নাই, এই থিওরি এখন বলাই যাবে না, বললে ফিট খাওয়ানো মুশকিল হয়ে যাবে। একটা থিওরি বললাম, অর্ধেক ফিট খাওয়াইতে পারবেন অর্ধেক পারবেন না, তাহলে তো হবে না। এই জন্য আরো কয়েকটা ক্লাস গেলে তখন আপনাদেরকে এমন একটা থিওরি বলবো যে সবগুলো ক্লাস আপনারা বুঝবেন, এবং আপনারা এক বসায় সবগুলো ক্লাস 2 মিনিটে বা 5 মিনিটে বলে ফেলতে পারবেন। কথা বুঝতে পারছেন? জাযাকাল্লাহ খাইর, ওই জাযাকাল্লাহ কৌশল খাইর। ওই কৌশলও আমার কাছে আছে, আপনারা নিশ্চিন্তে থাকেন। তবে শর্ত হচ্ছে আপনারা এই ঠিক মতো বাড়িতে একটু পইরে আইসেন। এমন না যে হুজুর শিখাই দিবে, কৌশল শিখাই দিবে বলে আমি পারবো। কৌশলটা তো তারাই ফিট খাওয়াতে পারবে যারা পিছনের পড়া মুখস্থ রাখতে পারবে।
এখন যদি আপনি কিছুই না পড়েন, পড়া মুখস্থ না করলে তো হাজার কৌশল দিলেও কাজ কৌশল হবে না। দিলে হবে না। হ্যাঁ, সেটাই। পড়া যদি আমি যা পড়াইছি তা যদি না আপনারা পড়েন, তাহলে কৌশল শিখে কি লাভ? তখন তো মাথায় মুখস্থ। থাকলে না কৌশল প্রয়োগ করা হ্যাঁ, যাবে। আর যদি শুধু আপনি কৌশল ফিট খাওয়ান তাহলে হবে মুখস্থ বিদ্যা। আর মাথায় রাখার পরে কৌশল ফিট খাওয়াইলে তাহলে আপনি ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা। হুজুরের তো এই কথাগুলো হলো, ভালো লাগলো। জি, এই হলো আজকের ক্লাস আপনাদের। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে লম্বা একটা সময় পার করলাম এই পর্যন্ত, মোটামুটি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার মনে হয় আমাদের দ্বিতীয় লেভেলটা আরো মজার হবে ইনশাআল্লাহ। মানে খুবই মজা হবে। দ্বিতীয় লেভেলে আসলে আপনারা গেলে তখন তার আমরা এই উদাহরণ দিব না, তখন তো দিব কোরআন থেকে, হাদিস থেকে উদাহরণ দিব। তখন আপনাদের ভালো লাগবে হুজুর রসুলের একটা কথা। কথা জিজ্ঞেস করতাম। রসুলের কথা দিচ্ছি, রসুলের কথার কতটুকু ভার, কতটুকু ওজন, কতটুকু মান, আল্লাহ তাআলার এক একটা আয়াতের মানে কথার কতটুকু মান, কতটুকু ভার, এটা আপনার তখন বুঝে যাবেন অটো। তখন আপনি চিন্তা করবেন, আরে এতদিন তো মানুষ দেখছি শুধু বাংলা পড়ে বলে যে আমি কোরআন পড়ে ফেলছি, হাদিস পড়ে ফেলছি। তখন আপনার কাছে মনে হবে যে সে কতটা মূর্খতার মধ্যে ছিল, যে বলে ফেলে আমি কোরআন পড়ে ফেলছি, হাদিস পড়ে ফেলছি, অথচ সে আরবি জানে না। আরবি জানার পরে যখন আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, তখন আপনার কাছে উপলব্ধিটা কি হবে। কিছু কিছু আয়াত আপনি পড়বেন, অনুবাদ বুঝবেন, একজন বাংলা পড়ে অনুবাদ বুঝবে, আর আপনি আরবি পড়ে পড়ে অনুবাদ বুঝবেন। এবং আরবির এই অনুবাদটা আপনি কেন করলেন এটা বুঝেই যখন আপনি ভিতরে ভিতরে অনুবাদটা বুঝবেন, তখন সে তো অনুবাদটা মৌখিকভাবে বলে দিল, কিন্তু আপনি অনুবাদ বোঝার পাশাপাশি এমন কিছু বুঝবেন এই শব্দের আবেদন, যেটা আপনি তাকে মৌখিকভাবে বুঝাইতেই পারবেন না। এটার কানেকশন শুধু আপনার অন্তরে আর আল্লাহর সাথে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আসলে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তো অনেক কথা বলার যোগ্যতা দিয়েছেন, যাদেরকে যেটাকে বলে বাক শক্তি, ঠিক না? বাক শক্তি না, মানে কথা বলার ক্ষমতা আল্লাহ অনেককে দিয়েছে, অনেককে দেয় নাই। তো যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছে, তারাও পারে নাই কোরআনের সঠিকভাবে আবেদনটা তুলে ধরতে। এটাই কোরআনের বৈশিষ্ট্য। কিন্তু অথচ ওই উস্তাদ যে বুঝেন নাই তা কিন্তু না, সে বুঝেছেন, সে নিজে মজা পাচ্ছেন, কিন্তু এই মজাটা আপনাদেরকে বা আমাদেরকে মানে তিনি ট্রান্সফার করতে পারেন না। এটার কারণ হলো কোরআনের এমন গভীরতা আছে, এগুলো আসলে কিছু জিনিস বোঝা যায়, বলা সম্ভব না। আপনি যদি আরবি ভাষা শিখে এইভাবে আপনি বুঝেন কোরআন, তখন আপনার কাছে মানে মনে হবে যে আসলে এটা অনুবাদ করে বোঝানো সম্ভব না। এটা বুঝতে হলে ভাই তোমাকে ভাষাটাই শিখতে হবে। এই জন্য ইনকমপ্লিট ইনকমপ্লিট না কি যেন বলে আপনারা, এটা মানে সেটা কমপ্লিট না, এটাকে কি বলে ইংরেজি? ইনকমপ্লিট, অপূর্ণতা। হ্যাঁ, অপূর্ণতা। ইনকমপ্লিট ভাবে যদি আপনি ভাষাটাকে শিখেন, তাহলে কিন্তু আপনার এই মজাটা পাবেন না। এই জন্য কমপ্লিটলি, যেহেতু এক জায়গায় সম্পৃক্ত হয়ে গেছেন, এটাকে কন্টিনিউয়াসলি কন্টিনিউ করেন, শেষ করে ক্ষান্ত হন। আর আমাদের এখানে 25টা ক্লাস, দ্বিতীয় লেভেলে 25টা ক্লাস, এটা করলেই তো আপনার মোটামুটি আরবি ভাষার আমরা এমন ভাবে সাজাইছি সব চলে আসবে। তাহলে আপনি কেন মিস করবেন? এই জন্য দ্রুত, আমি যেটা বারবার বলি যে দ্বিতীয় লেভেলটাও আপনারা মানে একটা ইচ্ছা পোষণ করেন যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। আজকে তো অলরেডি 7 তারিখ, আর তো সময় বেশি নেই। যারা ভর্তি হওয়ার দরকার তাদের ভর্তি হলে ভালো হয়ে যেত। হ্যাঁ, যেটাই ওই স্যার ওই আগের নাম্বারটা কি বিকাশ করে দিব? জি জি, আগেরটাতে করলে হবে। তারপরে আমি কালকে দিতে ভুলে গেছি ব্যস্ততার কারণে, আমি আবার আপনাদেরকে এলানটা দিয়ে দিব। 950 টাকা? জি জি, 950 টাকা। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের জন্য তো আমি বলছি যে আমার ওই যে একটা ওয়েবসাইট আমরা কার্যক্রম শুরু করেছি, এটা ইনশাল্লাহ যদি কমপ্লিট করতে পারি। কার আওয়াজ হচ্ছে ভাই? মাইকটা একটু বন্ধ রাখি। মাসুদ ভাই, আপনার প্রশ্নটা আমি নিচ্ছি, একটু মাইকটা বন্ধ রাখেন। তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি যেখানে আপনাদের এই সবগুলো ক্লাসকে একসাথে একই পেজে অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং আপনাদের এখন যে এক্সারসাইজ কিছু কম হয়েছে, সেই ক্লাসগুলোতে আমরা অনেক বেশি এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করব। স্বাভাবিকভাবে হয় কি, যে একটা ক্লাসের মধ্যে আপনার নৈবেত্তিক যে প্রশ্নগুলো থাকে এগুলো একটা দুইটা থাকে, তো আমরা চেষ্টা করব সেখানে প্রায় 30টা 40টা করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের চর্চাটা সেখান থেকে হয়। ওগুলোর অ্যাক্সেস আপনাদের জন্য ফ্রি করে দিব। এই জন্য আমি মনে করি যে এখন আপনাদের যে শীট গুলো, ক্লাসগুলো, একজন তো প্রশ্ন করেছিলেন গ্রুপের মধ্যে সবগুলো ক্লাস লাইফ টাইম থাকবে কিনা। অবশ্যই গ্রুপে থাকবে, তারপর আপনাদের যে লিঙ্ক দিচ্ছি সেটাও থাকবে। বাকি সহজে অ্যাক্সেসের জন্য আপনাদের ওই ওয়েবসাইটে আপনারা সহজে পেয়ে যাবেন, একসাথে সবগুলো ক্লাস পাবেন। একটা ক্লাসের আন্ডারে আমাদের পিডিএফ শীট, ভিডিও এবং কুইজ এবং আপনাদের যাচাইমূলক পরীক্ষায় সবগুলো ক্লাসের মধ্যে আপনাদের এটা ব্যবস্থা করছি আমরা। ইনশাআল্লাহ দোয়া করেন, একটু ব্যয়বহুল, আল্লাহ তাআলা আসান করুক। আর আমাদের এই কাজের জন্য আমাকে সহযোগিতা করেছেন আপনাদেরই একজন, উনি অনেক সম্মানিত ব্যক্তি, আমাদের হচ্ছে ফয়সাল ভাই। ফয়সাল ভাই কি আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উনি আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছেন। যদি ওনার এই পরামর্শের কারণে যদি কোনো মানুষ, কোনো মুসলমান বেনিফিটেড হয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তার নেকি দেখ, এটা আমি দোয়া করে দিলাম ভাইয়ের জন্য। আমিন। হ্যাঁ, এখন ফয়সাল ভাই, আপনি আমাকে 1 মিনিট 2 মিনিট একটু 1 মিনিট বা 2 মিনিট একটু বলতে পারেন যে এটা করলে আমরা স্টুডেন্টদেরকে কতটুকু উপকৃত করতে পারবো?
সবচেয়ে বড় যেটা হচ্ছে গিয়া মানে আমাদের মানে টিচারের সাথে যে আমাদের যে এই বোঝাপড়া যেটা এটা অনেক স্মুথ হবে। যেমন আমরা এখন অনেক সময় ওই যে রিসোর্স গুলো পাচ্ছি না, মনে করেন এই বিভিন্ন লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে, ইয়েতেও দেওয়া হচ্ছে, ওইটা এক জায়গায় গুছানো থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে ওই যে কুইজ, তারপরে ওই যে বিভিন্ন ধরনের মানে অর্থাৎ আমাদেরকে অনুশীলনী করার জন্য যেসব জিনিস দরকার এইগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে এইখানে ওই যে কম্পিটিশন, আমাদের মধ্যে একটা পজিটিভ কম্পিটিশন তৈরি করে দেওয়া সম্ভব, বুঝছেন? যে মনে করেন আমাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া, হওয়া, তাহলে একটা পজিটিভিটি থাকলে কি হয় মানে আগানো সম্ভব হবে আর আমাদের আরো সুবিধা হবে। এরপরে তো অনেকভাবে আসলে এগুলার তো এমনি বুঝালাম কঠিন আছে, বুঝছেন? বাস্তবে যখন দেখা যাবে তখন ইনশাল্লাহ মানে উপকৃত হবো। আমি শিওর আমরা সবাই উপকৃত হবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ফয়সাল ভাই আপনাকে অনেক জাযাকুমুল্লাহ। ফয়সাল ভাই একজন বড় ধরনের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ওনার সন্তান সন্ততি তারাও ইঞ্জিনিয়ার এক একজন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন দিনের জন্য। আপনাদের এখানে আরো অনেক মানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, সবার সাথে আমাদের তেমন কোনো পরিচয় হয় নাই, এখন ইনশাআল্লাহ হয়ে যাবে। সবার একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা নিব তো কয়েকদিন পরে, যখন আমরা সার্টিফিকেট দেওয়ার আলোচনা আসবে তখন সবারই তো নাম আসবে, ঠিকানা আসবে, তো তখন ইনশাআল্লাহ সবার সাথে পরিচিত হতে পারবো। বাকি আমাদের এই তবে ব্যাচটা একটা জিনিস আমি সবার সাথে শেয়ার করতে চাই, যেহেতু আপনি একটু সুযোগ দিলেন, যেটা হচ্ছে আমরা আমাদের যার যেমন বয়স, আমি বয়স্ক মানুষ, মনে করেন আমি প্রায় 54-55, হ্যাঁ, যে জ্ঞানী আলহামদুলিল্লাহ, আপনি তো অর্জন অনেক করেন, ইয়াং ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যে জ্ঞানী অর্জন করেন, এই যে আল কোরআনের ল্যাঙ্গুয়েজ আপনি শিখবেন, মানে এর চেয়ে বড় কোনো অ্যাসেট জীবনে হতে পারে না। কারণ হচ্ছে এতে আপনার ইবাদতের কোয়ালিটি বাড়বে, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারছেন, আপনি এটাকে কনভারসেশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বুঝতেছেন, ফিলিং করতেছেন। এটা এই যে আল্লাহ কোরআন নাজিল করেছে, এটা আপনার উপরে সরাসরি মানে এটা কত বড় ব্যাপার, বুঝছেন? মানে এই একদম নলেজ যদি না থাকে, একদম মানে এর চেয়ে বড় আমার কাছে মনে হয় আর এই নলেজ আমাদের একদম নাই, মানে এর চেয়ে বড় গরিব আর মনে হয় আর কেউ নাই, বুঝছেন? একদম একদম এটা তো হাদিসের এই এই বক্তব্য। এই ফিলিংসটা সবার জন্য থাকে, তাইলেই দেখবেন না মানে এটা। আর আমরা ওই যে লেভেল 2 বলেন, লেভেল 3 বলেন, অর্থাৎ বাকি জীবন, যেহেতু আমরা এই পর্যায় পর্যন্ত চলে আসছি, এখানে 13-14টা ক্লাস করে আসছি, বাকি জীবন যেন আমরা এই আল কোরআনের ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে ব্যয় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। 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 আচ্ছা, একটা কথা বলে ক্লাস শেষ করছি আজকে, সর্বশেষ কথা। সেটা হলো, দেখবেন আপনারা আমাদের সমাজে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, 70-80 বছর হয়ে যায়, 90 বছর হয়ে যায়, তখন তারা কিন্তু পরিবারে একাকিত্ব বোধ করেন। তার সাথে নাতিরাও বেশি সময় দিতে চায় না, ছেলে মেয়ে সময় দিতে চায় না, উনি কমপ্লিটলি একা হয়ে যান। এটা একদম বলেছি একদম আপনাদেরকে, বলেছিলাম কিনা আমি জানি না। তারপরে না। বলছি সেটা হলো জি, বলি এখন আমি বলি। তো এরকম যারা মূলত একাকিত্বে মানে বয়স যখন বেশি হয়ে যায়, তখন দেখবেন দুই শ্রেণীর মানুষ পাবেন সমাজে। এক শ্রেণী তো আলেম সমাজ, আর এক শ্রেণী হচ্ছে যারা আলেম হয় না, মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত হননি। ওদের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, দুই শ্রেণী আছে। বাকি স্বাভাবিকভাবে একজন হচ্ছে ধর্মীয় শিক্ষা তার মধ্যে আছে, একজনের নাই, দুই শ্রেণী মানুষ। তো যার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে, ভালোভাবে আছে, মানে উনি দেখবেন শেষ বয়সে বেশি কথা না বলে, স্বাভাবিকভাবে আমাদের বয়স বাড়লে মানুষের স্বভাব একটু বেশি কথা বলি আমরা। তো যখন বয়স বেশি হয়ে যাবে, যারা ইসলামের জ্ঞান রাখেন, কোরআনের অনুবাদ বুঝে নেয়, দেখবেন বেশি কথা না, তখন তার কথা আরো কমে যায়। তখন সে কোরআন নিয়ে বসে থাকে, কোরআনের অনুবাদ পড়ার চেষ্টা করে একা একা, কারণ শুধু কোরআন বুঝে। তখন তার কাছে মানে মনে হয় যে পৃথিবীর অন্যান্য কিছুর চাইতে কোরআনের একটা আয়াত পড়া তার কাছে অধিক প্রিয়, এটা মনে হয়। কিন্তু যদি এমন হয় যে কোরআনের অনুবাদ বুঝে না, শুধুমাত্র নিজে কোন রকম নামাজ 5 ওয়াক্ত পড়েন, তাহলে সে হয়তো নামাজ আদায় করেন, দায়িত্ব আদায় হচ্ছে, কিন্তু তৃপ্তির জায়গা থেকে সে কিন্তু একাকিত্ব তার মধ্যে থেকে যায়, তার সঙ্গ কেউ হয় না। যদি কোরআনটা জেনে যেতাম আমরা এই বয়সে, তাহলে দেখবেন আপনার বৃদ্ধ বয়সে কোরআনের সাথে আপনার সময়টা বেড়ে যাবে। তখন দেখবেন আপনার সময়টা কাটবে কোরআনের সাথে হাদিসের হুজুর, একটা সাথে। প্রশ্ন ছিল, জি, আপনাদের প্রশ্ন এখানে আগে। হ্যাঁ তর্জমার কোনো ক্লাস হয়? তর্জমা শেখানোর? হ্যাঁ, আমাদের এই 2 লেভেল কমপ্লিট করার পরে মানে মানে ধারাবাহিকভাবে তর্জমার ক্লাস আসবে, ব্যাকরণের উচ্চতর ক্লাস আসবে, ওগুলোতে আপনারা অংশগ্রহণ করলে আমি করাবো, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো মাসুদ ভাই একটা প্রশ্ন করতে চেয়েছিলেন অনেক আগে, আপনার প্রশ্নটা নিয়ে শেষ করছি ভাই। না, আমি এক প্রশ্ন করতে চাইছিলাম, এটা কি আপনাদের কি আবাসিক আছে নাকি, ব্যাচ চালু আছে নাকি? আচ্ছা, আবাসিক ব্যাচ আমাদের একটা শেষ হয়েছে কতদিন আগে, 2 মাসের ব্যাচ, 60 দিনের একটা ব্যাচ থাকে আমাদের। 24 ঘন্টা থেকে খেয়ে পরে
চর্চার মাধ্যমে আরবি ভাষা শেখাই। সেটা আবার আমাদের এই যে এখন মনে হয় অনার্সের পরীক্ষা চলছে অনেক জায়গায়, এই পরীক্ষার পরে আমাদের শুরু হবে। ওইটা আপনি আমাকে পার্সোনালি যোগাযোগ করলে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।